নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 15ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম সংশোধিত ভারত নেট প্রকল্প চালু করেছে? তো ভারতের সর্বপ্রথম সংশোধিত ভারত নেট প্রকল্প যে রাজ্যটি চালু করেছে তার নাম হলো পাঞ্জাব। সংশোধিত ভারত নেট প্রকল্প হলো একটি কেন্দ্রীয় উদ্যোগ যার লক্ষ্য দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। পাঞ্জাব এই প্রকল্পটিতে বাস্তবায়নে সর্বপ্রথম রাজ্য হিসেবে এগিয়ে এসেছে। এটি ডিজিটাল ব্যবস্থা প্রসার ও ডিজিটাল অন্তর্ভুক্তির পথে একটি বড় পদক্ষেপ। এবার এটি পাঞ্জাব করেছে। তো পাঞ্জাবের রাজধানী হলো চণ্ডীগড়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত সিং মান এবং রাজ্যপাল হলেন গুলাবচাঁদ কাটারিয়া। পরের প্রশ্নটি হলো, ভারতের কোথায় বিএসএফ তাদের প্রথম সর্বমহিলা ড্রোন ইউনিট দুর্গা ড্রোন স্কোয়াড্রন চালু করেছে? তো বিএসএফ ভারতের প্রথম সর্বমহিলা ড্রোন ইউনিট, যার নাম দুর্গা ড্রোন স্কোয়াড্রন, চালু করেছে মধ্যপ্রদেশে। এটি স্থাপন করা হয়েছে মধ্যপ্রদেশে। এর উদ্দেশ্য হলো সীমান্ত নজরদারি ও নিরাপত্তা, নারী শক্তির সক্রিয় অংশগ্রহণকে নিশ্চিত করা। এটি নারী ক্ষমতায়নের একটি নতুন দৃষ্টান্ত এবং এটি মধ্যপ্রদেশে হয়েছে। তো মধ্যপ্রদেশের রাজধানীর নাম হলো ভোপাল। মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব এবং রাজ্যপাল হলেন মঙ্গুভাই চাঙ্গুভাই পটেল। এবার এটি বিএসএফ এ করেছে। তো বিএসএফ এর ফুল ফর্ম হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1965 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি এবং বর্তমানে এর ডাইরেক্টর জেনারেল হলেন দলজিৎ সিং চৌধুরী। পরের প্রশ্নটি হলো, WHO এর গ্লোবাল টিবি রিপোর্ট 2025 অনুযায়ী 2024 সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিবি সংক্রান্ত কোন দেশে হয়েছে? টিবি অর্থাৎ টিউবারকুলোসিস আপনারা জানেন, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং WHO অনুযায়ী ভারত সেই দেশ যেখানে সব থেকে বেশি টিবি সংক্রমণ হয়েছে। WHO এর গ্লোবাল টিবি রিপোর্ট 2025 অনুসারে ভারতের 2024 সালে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে। যদি সংক্রমণের হার কিছুটা কমেছে, তবুও মোট কেসের দিক থেকে ভারত শীর্ষে রয়েছে। এটি ভারতের জনসংখ্যা ঘনত্ব, স্বাস্থ্যসেবার সমান প্রাপ্তির চ্যালেঞ্জের দিকে নির্দেশ করে। WHO, যার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948 খ্রিস্টাব্দে। এই দিনটিকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত করা হয়, অর্থাৎ 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালিত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড এবং বর্তমানে এর প্রধান হলেন ডক্টর টেদ্রোস আদানস গ্রেবিরিয়াস। পরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? তো ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ প্রতিষ্ঠিত করেছে আইআইটি বোম্বে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বোম্বে ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ তৈরি করেছে। এটি স্নায়ু বিজ্ঞান অর্থাৎ নিউরোসায়েন্স ও উপাদান গবেষণা মেটেরিয়াল রিসার্চের কাজে প্রচুর যোগদান দেবে। এই প্রযুক্তি অত্যন্ত সূক্ষ্ম মাত্রার চৌম্বক ক্ষেত্রে শনাক্ত করতে সক্ষম। ডান দিকে আপনি এই প্রজেক্টের ছবিও দেখতে পাচ্ছেন। পরের প্রশ্নটি হলো, 2025 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? আজকে আসলে এই গেমের লোগো উদ্ঘাটন করা হয়েছে, যেটি আপনি ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছেন। তো 2025 সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস রাজস্থানে অনুষ্ঠিত করা হবে। 24 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এই গেম চলবে এবং রাজস্থানের 7টি শহর জুড়ে এই গেম অনুষ্ঠিত হবে। সেই 7টি শহর হলো জয়পুর, উদয়পুর, যোধপুর, কোটা, আজমের, ভরতপুর এবং বিকানের। এতে প্রায় 200টি বিশ্ববিদ্যালয় এবং 7,000-এর বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে এবং এটি রাজস্থানে হবে। তো রাজস্থানের রাজধানী হলো জয়পুর। রাজস্থানের সিএম হলেন ভজন লাল শর্মা এবং বর্তমানে রাজস্থানের গভর্নর হলেন হরিভাউ কিষান রাও বাগদে। পরের প্রশ্নটি হলো, 2025 সালে কোন প্রতিষ্ঠানকে মোল্টোভা ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তো মোল্টোভা ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বেঙ্গালুরুস নীলা ফাউন্ডেশন। মোল্ডোভা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা হলেন প্রকাশ মোল্টোভা।
আমি আপনি এবং আপনি আমি এই মূল মন্ত্রের সাথে এটি ট্রাস্টটি নিঃস্বার্থ সমাজসেবীদের কাজকে স্বীকৃত করে এবং পুরস্কার প্রদান করে। পুরস্কার হিসাবে 1,01,000 টাকা নগদ অর্থ, একটি মানপত্র প্রদান করা হয়। 2016 সালে পশ্চিমবঙ্গের পদ্মশ্রী সুভাষিনী মিস্ত্রি এই পুরস্কারটি লাভ করেছিলেন। সুভাষিনী মিস্ত্রি একটি হসপিটাল তৈরি করেছিলেন নিজের টাকায়। নেলে ফাউন্ডেশন এই সংস্থাটি 12টি কেন্দ্রে মোট 415 জন শিশুকে আশ্রয় দিয়ে থাকে। এর স্থাপনা হয়েছিল 2000-এ এবং বর্তমানে 2000-এরও বেশি শিশুকে পুনর্বাস করেছে। এই জন্য এই নীলা ফাউন্ডেশন এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। পরের প্রশ্নটি হলো 2025-26 সালের জন্য উড়িষ্যার কোন দুটি সমুদ্র সৈকত আবারও ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে? তো উড়িষ্যার পুরী ও সানুপুর এই দুটি সমুদ্র সৈকত আবারও ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে। এই শংসাপত্রটি ডেনমার্কের এনভায়রনমেন্টাল এডুকেশন দ্বারা প্রদত্ত একটি আন্তর্জাতিক ইকো লেবেল, যা সমুদ্র সৈকত, মারিন এবং টেকসই নৌকা পর্যটন পরিচালনার জন্য দেওয়া হয়, যারা মোট 33টি কঠোর মাপদণ্ড পূরণ করার জন্য যে কোনো বীজকে এই পুরস্কার দেন। এই সার্টিফিকেশনে কালকে আমি আপনাদের জানিয়েছিলাম যে তামিলনাড়ুর দুটি সমুদ্র সৈকত পেয়েছে। তো এটি উড়িষ্যার পেয়েছে। তো উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল হলেন ডক্টর কম্ভমপতি হরিবাবু। পরের প্রশ্নটি হলো কোন বর্ষীয়ান অভিনেত্রী 98 বছর বয়সে প্রয়াত হয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো কামিনী কৌশল। ইনি উমা কৌশল নামে জন্মগ্রহণ করে এবং পরে কামিনী কৌশল নামে হিন্দি সিনেমার স্বর্ণযুগের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে উঠে আসেন। তিনি কর্মজীবনে তার 7 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তাই এটিকে মুখস্থ করার সবথেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে সেটিকে রিডিং পড়ে শুয়ে পড়ুন। আপনি যদি এই অভ্যেসটি তৈরি করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পরীক্ষায় একটিও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো পলক মুঞ্জাল তার পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন কোন রেকর্ডের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন বলিউডের একজন নামচিন গায়িকা পলক মুঞ্জাল। এনারই একটি চ্যারিটেবল ফাউন্ডেশন যার নাম পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন। এটি সর্বাধিক হৃদযন্ত্র অস্ত্রোপচারের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছে। এই চ্যারিটেবল ট্রাস্ট তার মানবিক কাজের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। তার পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশনের মধ্যে তিনি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য 3800টির বেশি হার্ট সার্জারির জন্য তহবিল সংগ্রহ করেছেন এবং সহায়তা করেছেন। এই কারণেই তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করতে পেরেছেন। পরের প্রশ্নটি হলো নিচের কোন লেপচা জাতির বাদ্যযন্ত্র সম্প্রতি সিকিম রাজ্যের ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ জিআই ট্যাগ পেয়েছে? ডান দিকে যে বাদ্যযন্ত্রের আপনি ছবি দেখতে পাচ্ছেন, এর নাম হলো তুম্বক এবং আরেকটি বাদ্যযন্ত্র যাকে বলে পুলেত। এই দুটি বাদ্যযন্ত্রই সিকিম থেকে জিআই ট্যাগ পেয়েছে। তুম্বক হলো একটি তারযুক্ত বাদ্যযন্ত্র এবং পুলেত হলো একটি বাঁশির মতো দেখতে বাদ্যযন্ত্র। তুম্বক এবং পুলেত এই বাদ্যযন্ত্র দুটি মুখ্যত লেপচা জনগোষ্ঠীর নিজস্ব লোকসঙ্গীতে ব্যবহৃত হয় এবং এই দুটিকেই জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো এটি সিকিমের। তো সিকিমের রাজধানী হলো গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। পরের প্রশ্নটি হলো কোন দেশ ওয়াক টু মার্স অভিযান শুরু করেছে? তো ওয়াক টু মার্স অভিযান শুরু করেছে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই। ডান দিকে আপনি এর ম্যাপ দেখতে পাচ্ছেন। এটি মূলত একটি দেশব্যাপী ফিটনেস ও কমিউনিটি সুস্থতা পরিচালকমূলক উদ্যোগ বা চ্যালেঞ্জ, কোনো প্রাকৃতিক মহাকাশ অভিযান নয়। এই উদ্যোগের লক্ষ্য হলো বাসিন্দাদের সম্মিলিতভাবে 5,40,00,000 কিলোমিটারের দূরত্ব হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা সাঁতার কেটে অতিক্রম করায় উৎসাহিত করা। এই দূরত্বটি পৃথিবী এবং মঙ্গলের যাত্রাপথের প্রতীক হিসাবে নির্ধারিত হয়েছে, তাই এই অভিযানের নাম ওয়াক টু মার্স অভিযান দেওয়া হয়েছে। এবার এটি ইউএই শুরু করেছে। তো ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী হলো আবুধাবি
এখানকার মুদ্রা হলো ইউএই দিরহাম এবং রাষ্ট্রপ্রধান হলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। ভারত ও ইউএই সংযুক্তভাবে ডেজার্ট সাইক্লোন নামের একটি সৈনিক মহড়া অনুষ্ঠিত করে থাকে। পরের প্রশ্নটি হলো এক্সারসাইজ গরুড়া 2025 কোন দেশের সঙ্গে ভারতের যৌথ এয়ারফোর্স উদ্যোগ? তো এক্সারসাইজ গরুড়া 2025 এটি ভারত ও ফ্রান্সের একটি যৌথ এয়ারফোর্স উদ্যোগ। এক্সারসাইজ গরুড়া হলো ভারত এবং ফ্রান্সের বিমান বাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া, যেটি 16 থেকে 27 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফ্রান্সের মন্ট ডি মার্সান বিমান ঘাঁটিতে এটি অনুষ্ঠিত করা হবে। এই মহড়ায় ভারতের সুখোই 30 MKI এবং ফ্রান্সের রাফেল যুদ্ধবিমান একটি সিমুলেটেড যুদ্ধ পরিবেশনে অংশগ্রহণ করবে। এটি গরুড়ার 7 নম্বর অধিবেশন এবং এটি ফ্রান্সের সাথে হবে। তো ফ্রান্সের রাজধানী হলো প্যারিস, ফ্রান্সের মুদ্রা হলো ইউরো এবং ফ্রান্সের রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো 2025 সালে ইউনেস্কোর নতুন মহাপরিচালক কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের 4টি অপশন দেওয়া রইল। আপনারা এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে এবং এই প্রশ্ন সম্পর্কে আরো যা তথ্য আপনাদের জানা আছে সেগুলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এর উত্তর আপনারা না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করে লিখবেন, কিন্তু অবশ্যই লিখবেন, কারণ আপনারা একবার যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024 এর সেরা রাজ্য হিসাবে কোন রাজ্যকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে? তো ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024 অনুযায়ী যে রাজ্যটি সেরা হয়েছে তার নাম হলো মহারাষ্ট্র। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।